وما أرسلناك إلا رحمة للعالمين لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر سبحان الله কি করে এই জন্য তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তোদের নবী তোরা যদিও সাইজে খাটো তোরা যদিও 3.5 হাত লম্বা তোদের মতো খাটো কোন নবীর উম্মত ছিল না কিন্তু তুই যাইটা না এই 3.5 হাত বডি হলো ওই 350 হাত মানুষের চাইতে দামি লিল্লাহি তাকবীর তাকাও আমার নবীর উম্মত জান্নাতে যাওয়া ছাড়া দুনিয়ার কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না পারবে না এবার দ্বিতীয় কথা অবস্থা উলামায়ে কাম যেই নবীর আল্লাহ এত ফ্যাসিলিটি দিলেন তার উম্মতকে এত ফ্যাসিলিটি দিলেন আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোন নাস্তিক কথা কয় আমার ওই নবীর যদি কেউ ইন্ডিকেট করে কথা কয় ও যদি কালীহাতির জন্ম নেয় টাঙ্গাইলে জন্ম নেয় ওরে জায়গায় মার্ডার করব জায়গায় পুঁতে ফেলবো কে কে রাজি আছে আল্লাহকে দিয়ে হাত তুলে দেখায় দাও আল্লাহ তুমি তাকায় দেখো মানি আজকে 11 জানুয়ারি তোমার পাগলগুলি নারাই তাকবীরের ধ্বনি দিয়া এই টাঙ্গাইল কালীহাতি বসিয়া মালি আমার যুবক ভাইরা আসমান জমিনটা কাঁপায়া দিল আলেম ওলামা তো জানে নবীর পক্ষে তাকবীর দিলে কি লাভ কি লস আলেমরা জানে এই শিক্ষিত মাস্টার সাহেবরা জানে নবীর পক্ষে যারা তাকবীর দিছে এই তাকবীর দিয়া জবানটা কোনোদিন বেঈমান করে দুনিয়ার থেকে নিবা না নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে সারবানা ভাই একটা বাচ্চা হারানো গেছে নাম কি পাওয়া গেছে আনতা যেখানে মাহফিল নষ্ট করে না পরে সাপার মাথা এই যুগিনী বাচ্চা হারায় ওই ট্যাবলেট বিডি কইয়াছিল ওর বাচ্চা কই গেছে সব কথা মেয়ে হেনে বক্তা কানে কোন ঘোরার ডিমের বক্তা দাও দিয়ে নিয়েছিল মনে করছে এটা 2 টাকার আলাদা 2 টাকার বক্তা লইছে লিল্লাহি তাকবীর পাওয়া গেছে তো যখন হারাই গেছে কইলি পাওয়া গেছে বেটার কাছে কবি না পাইছে তা পাওয়া গেছে কবি তো যে পাইছি ট্যাবলেট পাইছি ওই মহিলা বা কেমন ট্যাবলেট যে পোলা ছাইরা দিয়ে বোঝা গেছে বিড়ি বেশি হয়ে গেছে হারাই যাক না হাঁসের বাচ্চার মতো দিয়ে একটা যাও খরচ দিয়ে আল্লাহ হেফাজত করে হুজুর গানা আমিন সাতা আইন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন লাগে ওয়াজিব বলা সাতা 1.5 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টায় ডিস্টার্ব এই হাত তোলো দেরি আছে দিয়া ঠিক আছে দিলাম আর জন্য করে বক্তার কানে কানে গুলু 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 ডাকে বাচ্চাটা হারাইছে এটা কি আমার কোন লাগবে ও খুঁজুক তারপরে না পাইলে লাস্টে মনে হয় আগে কবু ট্যাবলেটটা হারাইছে মায়াবের মতো পাইলে খুঁজে দিয়ে দিয়ে কথা কর না কেন কষ্ট হইতেছে আবার যদি না কইতাম দেখতেন এই লোক কি কইতো হুজুর এত রিকোয়েস্ট করলাম বলাটা পাইলাম না কইল না কত বিপদে আছে এখন উনি পাওয়া গেছে বলে লিল্লাহি তাকবীর আর ডিস্টার্ব করবেন উঠে হাঁটা দেন কোন ডিস্টার্ব চলবে না যতটুকু ওয়াজ চলবে ইনশাআল্লাহ বলেন আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সমস্যা আপনাকে কমিটির ভিতরে অনেক শিক্ষিত লোক আছে তো কারো কমান্ড মানে না যা খুশি তাই কয় হে মাতবার 14 কোটি মাতবার এটা
আমার বোঝা শেষ। ওয়াজটা 2 দিন করি না, 27 বছর। ওই এলাকায় ঢুকলেই বুঝি কোন জায়গার পানি কোথায় যাবে, আমরা বুঝি। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আর চিন্তা করেন না যে এই মাঠে ইলিয়াস রহমান জাদি হাফিজ রহমান সিদ্দিকী আসবো লিল্লাহি তাকবীর। রেডি? এটা জানেন একটা ওয়াজ কাছাই আনতে কত কষ্ট, এত সহজ ওয়াজ। একটা দিমাগ যখন আল্লাহর পক্ষ থেকে আসে ওইটারে কাছাই আবার স্টার্ট দেয় কত কষ্ট আপনি জানেন। খামোশ, আমার দিকে তাকাবেন। আমার নবীর চেয়ে দামি মানুষ কেউ আছে? জোরে কবাই, আরো জোরে, আরো জোরে। এদের এক্সাম্পল দেখাই দেয়, এদের সিদ্ধান্তটা সঠিক ছিল শুনতে, যে হুজুরে মাঝখানে কোনো নেতারে বক্তব্য দেওয়া যাবে না। এই ভাইজান বলছিলেন কেন এই সিদ্ধান্ত কেন নিয়েছিলেন? জানেন যে আমার ওয়াজের বক্তৃতার মাঝখানে যদি ডিস্টার্ব হয় ওয়াজ হবে না। তাহলে কানে কানে ট্যাবলেট হারাই গেছে ওটা বললে কি ডিস্টার্ব করে? জানেন না এই সমস্ত। লিল্লাহি তাকবীর। ওয়াজ যে কোন দিক দিয়ে কোন দিক যাবো, যাও কোন দিক দিয়ে খেওয়াই দেয়, একদিক গেলি হয়েছে, আমার দোষ না। লিল্লাহি তাকবীর। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। আল্লাহ জেহেল আবার এনে দাও, জোরে কোন আমিন। এবার একটা আওয়াজ দিবেন, জীবনে কোনদিন এত জোরে আওয়াজ দেন না। আমার নবীর চেয়ে দামি মানুষ কেউ আছে? জোরে কোন আছে? জিবরাইল যখন বলল নবী আপনি পারলেন না, বুঝলেন তো থাপ্পড় দিতে, এখানেই তো বলছিলাম না? হ্যাঁ, আমার নবী বলে তোমার তো চাচা নাই, তুমি চাচার ধর কি বুঝবা? তো এই যে আপনার থাপড় দিয়া কান্ডারে ফাটায় দিছে, চলটারে লাল করে দিছে, আপনার কষ্ট হইতেছে না? জিবরাইল আমার থাপড় দিছে, আমার চাচাই দিছে, তাহলে তোমার কি? তবে তুমি একটা কথা বইল মালিক, তুমি যদি আমার এই চাচারে থাপ্পড় দেওয়ার কারণে যদি আমার উম্মাত গুলারে মাফ করে দাও, আমি এতেই খুশি। আমার উম্মাত হায়াতের দিক দিয়েও ছোট, সাইজের দিক দিয়েও ছোট, আমলের দিক দিয়েও ছোট, সর্বদিক দিয়েই তারা ছোট। তুমি আমার উম্মাতকে বড় করে দিও। এটা মাক্কে জিন্দিগিতে বললেন। দেখেন মাদানী জিন্দিগিতে আল্লাহ কি করে, এবার চোখের পানি ছাড়বেন। আল্লাহ তুমি আমার উম্মত সব দিক দিয়ে ছোট, এই ছোট উম্মত গুলোর বড় করে দিবা। কেমনি বড় করে দিবা? আমার আল্লাহ এই কথাটা মনে রাখছে। বাজার নবী মদিনায় হিজরতের পরে একটা মাস দিলেন, রমজান মাস। মক্কা জিন্দিগিতে কিন্তু রমজান মাস আল্লাহ দেয়নি। মাদানী জিন্দিগিতে আল্লাহ পাক একটা মাস দিলেন, রমজান মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নবীজি আপনার উম্মতকে 30 দিন রোজা রাখতে বলবেন। নবী আবার একটা জিনিস আপনারে বইলা দিলাম, রোজা রাখবে 30টা, আমি সওয়াব দিব 300টা। আপনার উম্মত 1 মাস রোজা রাখবে, আমি 12 মাস রোজা রাখার সওয়াব দান করব। নবী খানি শেষ না, আপনার উম্মত 1 রাত ইবাদত করবে, আমি 83 বছর 8 মাস 10 দিনের সওয়াব দান করব। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 83 বছর সওয়াব, নামাজে দাঁড়ায়া যেই আমল করলে যেই সওয়াব, 1 রাত ইবাদত করলে সেই সওয়াব। আমার নবী বলে ফেলছে, এবার দিলটা নরম করবেন। আল্লাহ আমার উম্মতের এত ফ্যাসিলিটি দিলা কেন? আমার আল্লাহ বলে, আপনি না মাক্কে জিন্দিগিতে বলছিলেন, আমার উম্মত সাইজ হবে ছোট, আমলেও কি ছোট হবে, আপনি বলছিলেন না? এই কথা আল্লাহ মনে রেখেছে, মাদানী জিন্দিগিতে বলে দিয়ে গেল, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যদি একটা রাত ইবাদত করে, সবে কদরের রাত, রব্বে কারীম তার জীবনের গুনাহ মাফ করবে তো করবেই, সাথে সাথে 83 বছর একাধারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহ তাআলা আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। আপনি হায়াত পাইছেন 65 বছর, আপনি এক রাইতে পাইছেন 83 বছর। তোরে বলেন আপনি জান্নাতি না জাহান্নামী? বাসান দেবার দিলটা নরম করবেন যখন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।
নবী শুধু একটা রাত্রে কিছু অংশ না, ফজর পর্যন্ত যদি যে সময় 2 রাকাত নামাজ পড়বে, যেই সময় পড়বে, সাথে সাথে 83 বছরের সওয়াব আল্লাহ তাআলা আমল অ্যাকাউন্ট উঠিয়ে দিবে। বাজান দিবার দিলটা নরম করে বলবেন, মালিক রে, যদি এত বড় ফ্যাসিলিটি হয় উম্মতে মুহাম্মাদি, একটা উম্মতে মুহাম্মাদির আগে কোন নবীর উম্মতগুলো জান্নাতে যাবে না। নবী আর একটা কথা বলে দেয়, আপনার উম্মতগুলো কিন্তু সর্বপ্রথম জাহান্নামে যাবে মায়ের হক আদায় না করার কারণে। আল্লাহর নামাজ না পড়লে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, রোজা না রাখলেও আল্লাহ মাফ করে দিতে পারে, যাকাত জীবনে 1 টাকাও দেয় না, আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহর হক। জীবনে ঈদের নামাজও পড়ে নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। জীবনে কোনদিন একটা রোজাও রাখে নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু নবী কয়েকটা হক আছে, কোনদিনও আল্লাহ মাফ করবে না, জাহান্নামে যেতে হবে। 1 নম্বরে স্ত্রীরা হলো তার স্বামীর হক, 2 নম্বরে হলো সন্তান তার মা বাবার হক। যুবক ভাইরা, আমি তোদের কাছে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কিয়ামতের মাঠে নামাজ পড়ছই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু মা বাবার খেদমত করছ না, আল্লাহ কোনদিন মাফ করবে না। এমন যুবক এখানে আছে, মা দুঃখিনীরে কষ্ট দিছে, আছে না? বাবারে কষ্ট দিছে, বিয়ে করে আজকে আরাম করে বলসাল মেনিয়া টাঙ্গাইল শহরে ভাড়া থাকে, ঢাকা শহরে ভাড়া থাকে, জনম দুঃখিনী মা বাবা এই টাঙ্গাইল কালিহাতি লুহরিয়া গ্রামে বাবা ভাঙ্গা ঘরের মধ্যে খায়া না খায়া কাটায়, বলা একটা দিনের জন্য খবর হয় না। এমনি একটা ঘটনা তোমরা আমার কাছে শোনার জন্য বারবার অনুরোধ করছো। হুজুর, আপনার একটা ঘটনা শুনি আমি বহুত কাঁদছি। তোমাদের এই গ্রামের একটা ছেলে বারবার আমার কাছে অনুমতি চেয়েছে, বাবা এ বাজান বাবা অনেক সম্পদ বিক্রি করিয়া একটা রিক্সা চালক বাবা তার সন্তানরে বাবা ব্যাংকের অফিসার বানাবার জন্য বহুত কষ্ট করছে বাবা, ব্যাংকের চাকরি দেওয়ার জন্য বাড়ি গাড়ি বেচছে, বিটাটাও বেচছে বাবা, এখন কুচ্ছ গ্রামে সরকারি জায়গায় ঘর বান্ধা থাকে। আল্লাহু আকবার করে বলো। মনে মনে ভাবছে সন্তানটা আলেম, সন্তানটা শিক্ষিত হইলে চাকরি পাইলে সব বাড়ি গাড়ি ফিরে পাবে, এই আশায় পোলাডারে সব বেচা বেচে মানুষ করছে। যুবক তোর পাও দূরে ধরছি ভাই। মানুষ করার পরে ব্যাংকে চাকরি দিছে, বেরেন ভালো ছিল, ব্যাংকের ম্যানেজার হয়ে গেছে। মতিঝিল 14 তলার উপরে ব্যাংকের ম্যানেজার বসা। হঠাৎ করে ব্যাংকের ম্যানেজার গরিব হোক আর ধনী হোক, আজকাল ধনীর মেয়েরা ওইটা দেখে না, ছেলের 12 জব আছে কিনা, চাকরি আছে কিনা এটা দেখে। বাপ রিক্সা চালক না ফকিন্নি না নৌকা চালক এটা দেয় না, বর্তমানে জামাই দেখে। আর ইনাগো জামানায়, ওই ভাইজানের জামানায় দেখছে ওর বংশ কিরকম, ওর বংশের লাঠি কয়টা, ঠিক না বেঠিক? পয়সা দেখে নেই, শিক্ষিত দেখছে, দেখছে বংশ দেখছে। এখন আর বংশ নাই, এখন দেয় ছেলে। ব্যাংকের ম্যানেজার যখন গুলশান বনানের সবচেয়ে অভিজাত ফ্যামিলির একটা মেয়ে প্রেম করে বিয়ে করে যখন কইছে তোমার মা বাবার বাড়িতে যাবো, লয়ে গেছে মগায় মা বাবার বাড়িতে যাই দেখে বাপের ঘরে 2 চালাক খান ঘর, টিনের, তাও সরকারি জায়গায়। বউ কইতেছে এরকম গরিবের ঘরে জন্ম নিয়ে তোমার লাগে প্রেম করে বিয়ে যখন করছি, কপালে যা ছিল তাই হবে, তোমার কাছ থেকে যাবো না। বাপ জিজ্ঞেস করে, বাপ এই যে মেয়েটার সাথে নিয়ে এসেছিল এটা কে? এখন কানবি। পোলায় বলে ফেলছে, আব্বা এটা তোমার পুত্রবধূ। চট করে পোলায় বলে ফেলছে তোমার পুত্রবধূ। বাপ বলে, আমি যদিও রিক্সা চালিয়ে তোর মানুষ করছি, ঘর বাড়ি বেচা তোর চাকরি দিছি ঘুষ দিয়া, এই কথা শোনার জন্য না যে তুই আমার সারা বিয়ে করবি আর তোর বউ আমি মেনে নিব। আমার সমাজে বুক দেখাইতে হবে, আমার লুহরিয়া গ্রামের ইজ্জত আছে। আমি একজন কলেজের টিচার ছিলাম, আমি মসজিদের ইমাম ছিলাম, আমি এলাকায় রিক্সা চালালাম, একটা দাম আছে যে আমার ছেলে একটা বিসিএস ক্যাডার। কথা বলো না কেন? অতএব তোর এই বউ মেনে নিব না। যুবক তাকায় দেখি মা বাপ মাইনা নিল না, বউ নিয়ে চলে আসলো। হঠাৎ করে গুলশান বনানীতে ভাড়া রেখে বউ নিয়ে আরামে এসে খাচ্ছে।
কয়েক মাস যাইবার পরে মা দুঃখিনী তো, মার অন্তরে ধাউ ধাউ করে জ্বলে উঠছে। রিপনের আব্বা, তোমার একটা কথা কই কি, রাগ করে না, পোলাপান যদি ভুল করে ওদেরকে মাফ করে দিও।